কাঠের উনুনে এত পারফেক্ট তন্দুরি, মানে বিশ্বাসই করতে পারবেন না। আর দেখুন তুলোর মতো নরম, একদম মনে হবে যেন তুলো। আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাই। আর দোকান থেকে কিনে খেতে হবে না, এইভাবে আপনারা কিন্তু বাড়িতেই খুব সহজে এরকম তুলোর মতো নরম তন্দুরি রুটি বানিয়ে নিতে পারবেন। দেখুন কতটা জালিদার হয়েছে, আপনাদেরকে ভেতরটা দেখাই। এই যে দেখুন কত পারফেক্ট হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো তন্দুরি রুটি, তাও আবার কাঠের উনুনে সহজ পদ্ধতিতে। আমরা কিন্তু চড়া দাম দিয়ে বাজার থেকে কিনে খাই। আপনারা এইটা দেখার পর কিন্তু খুব সহজেই যে কেউ বানিয়ে নিতে পারবেন। চলুন কিভাবে বানাচ্ছি এই তন্দুরি রুটিটা দেখে নেওয়া যাক। এখানে আমি তন্দুরি রুটিটা বানানোর জন্য এক বাটি নিয়েছি পুরো ভর্তি ভর্তি ময়দা। তো এটা কিন্তু আটা ময়দা মিক্স করেও বানানো যায় এবং শুধু আটা বা ময়দা দিয়েও বানানো যায়। সেক্ষেত্রে বলবো যে ময়দা দিয়ে করলে বেশ ভালোই হয়। এখানে কাপের মাপ বলতে গেলে 3 কাপ মতন ময়দা আছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখানে আমি নিয়েছি ইস্ট। ইস্ট কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। এখানে 3 কাপ ময়দা বা এক বাটি বড় বাটির ময়দার জন্য আমি এখানে 1 টিস্পুন ইস্ট ব্যবহার করেছি। এই যে দেখুন। এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন গুঁড়ো দুধ। এই সমস্ত কিছু মিশিয়ে নেব। এখানে নিয়েছি ঈষদুষ্ণ গরম জল। আপনারা কিন্তু ঈষদুষ্ণ গরম দুধটাও নিতে পারেন। যেহেতু আমি গুঁড়ো দুধটা দিয়েছি, তার কারণে কিন্তু ঈষদুষ্ণ গরম জল নিয়েছি। আপনারা এর পরিবর্তে ঈষদুষ্ণ গরম দুধও ব্যবহার করতে পারেন। আঙ্গুল ডোবানোর মতন গরম নিতে হবে। এর বেশি গরম নিলে কিন্তু ময়দা সেদ্ধ হয়ে যাবে, মোটেও ভালো হবে না, ফুলতে চাইবে না। অল্প অল্প দেব আর এটা মাখতে থাকবো। একটা নরম ডো তৈরি করতে হবে। ডোটা এইভাবেই মাখতে হবে, এরকম চটচটে, হাতে লেগে যাবে। তো এবার আমি একটু হাতে তেল নিয়ে নেব। অল্প একটু তেল নিয়ে নিয়েছি। এটা মাখানোর সময় কিন্তু আমি চিনিটা দিয়ে দিয়েছি। তো সেটা ক্যামেরাটা কাট হয়ে যায়, ওই কারণে আপনাদেরকে বলে দিচ্ছি। আমি এক বাটি ময়দার জন্য মানে 3 চামচ চিনি ব্যবহার করেছি টিস্পুনে। তো এটা একটু কম বেশি করা যায়। তো সেটা ক্যামেরায় দেখানো মানে যায়নি একটু বিশেষ কারণবশত। এই যে দেখুন, চিনিটা কিন্তু এখানে মিলিয়েও যাবে 1 ঘন্টা রেস্টে রাখার পর। তো এটাকে আমি ওপর থেকে একটু তেল মাখিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা রেস্টে রাখার পর কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে, আর চিনি এবং ইস্টটাও কিন্তু খুব ভালোভাবে এর সঙ্গে মিলিয়ে যাবে, ইস্টটাও অ্যাক্টিভ হয়ে যাবে। ডোটা আমি আপনাদেরকে বলেছিলাম যে 1 ঘন্টা রাখবো, আমি 45 মিনিট রেখেছি, হাতে যেহেতু সময় কম। তো আপনাদেরকে 45 মিনিটের মধ্যেই দেখাচ্ছি। এটা যদি মানে গরমের সময় হতো তাহলে কিন্তু মানে 20 থেকে 25 মিনিটের মধ্যেই অ্যাক্টিভ হয়ে যেত, ইস্ট যদি ভালো হয়ে থাকে। এখন একটু ওয়েদার ঠান্ডা আছে, একটু সময় বেশি লাগে অ্যাক্টিভ হওয়ার জন্য। আপনাদেরকে দেখাচ্ছি 45 মিনিটে কত সুন্দর অ্যাক্টিভ হয়েছে। দেখুন কতটা ফুলে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ফুলে পুরো ডাবল হয়ে গেছে। এই যে, আর এটা যদি গরমের সময় হতো 8 ঘন্টার মধ্যেই হয়ে যেত। আবারও একটু হাতে তেল নিয়ে এটা মাখিয়ে নেব। এবার এটাকে লেচি করে নেব।
হাতে একটু লাগবে, কারণ কি আমি এই ডোটা খুবই নরম করেছি। কারণ এইগুলো এত নরম হবে ডোটাকে, আপনারা যদি এরকম নরম ভাবে করেন। ওপর থেকে এইভাবে তেল মাখিয়ে আমি এটা এইখানে রেখে দিচ্ছি। একটু গ্যাপ রেখে রেখে আমি এখানে এরকম ভাবেই রাখছি লেচিগুলো। এই যে দেখুন, আমি 5টা লেচি করেছি। 5টা লেচিকে এইভাবে একটু রেখে দিলাম। এটা 5 মিনিট রেস্টে রেখে দেব। এইভাবে 5টা লেচি কিন্তু আমি রেখে দিয়েছি। আর একটু গ্যাপ রেখে দিয়েছি, কারণ কি এগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠবে 5 মিনিটের মধ্যে। এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট আমি এটা রেস্টে রেখেছিলাম। 5 মিনিটের মধ্যেই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এগুলো কতটা ফুলে গেছে। এগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। আর এই রেস্টে রাখার খুব প্রয়োজন আছে, কারণ কি এই যে লেচিগুলো বানিয়েছি আপনারা যদি সরাসরি বেলে নেন তাহলে বেলতে পারবেন না, লেচিগুলো গুটিয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে রুটিগুলো আর কি। এইভাবে 5 মিনিট রেস্টে রেখে দিলে লেচিটা ফুলে উঠবে এবং বেলতেও সুবিধা হবে। একটা লেচি নিয়েছি, তেলের সাহায্যে বেলে নেব। 5 মিনিট রেস্টে রাখার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা কত সুন্দরভাবে বেলে নিয়েছি, কিন্তু কোনোভাবে গুটিয়ে আসছে না। এটা যদি রেস্টে না রাখা হয় তাহলে কিন্তু রুটিটা গুটিয়ে ছোট হয়ে যেত। পেছনটা এরকম একটু পরিষ্কার দেখে হাঁড়ি বা কড়াই নিলে হবে। অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়েছি এখানে। এই হাঁড়িটার উপরে একটু জল লাগিয়ে নিচ্ছি, নর্মাল জল। এই রুটিটা যে বেলে রেখেছি এর উপরে হালকা করে জল ব্রাশ করে নিচ্ছি। হাঁড়িটাকে এইভাবে উপুর করে দিলাম। এইভাবে হাঁড়ির উপরে দিয়ে দিলাম। যেই সাইডটায় জল লাগিয়েছি সেই সাইডটাই কিন্তু নিচের দিকে দিয়েছি, এতে করে খুলে পড়ে যাবে না কোনোভাবে। 10 থেকে 15 সেকেন্ড রাখার পর দেখবেন উপর থেকে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এবার এই হাঁড়িটা সাঁড়াশির সাহায্যে ধরে নিয়ে উল্টো করে সেঁকে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। হাঁড়িটাকে নামিয়ে এনেছি। হালকা করে বাটার বা ঘি একটু ব্রাশ করে নিলে তন্দুরি কিন্তু পুরোপুরি রেডি। এগুলো একটু ঠান্ডা হলেই তুলতে কোনো রকমের সমস্যা হবে না। এই যে দেখুন, চামচের পেছনটা দিয়ে এইভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। এগুলো উঠে আসবে, একটু ঠান্ডা হলেই কিন্তু আপনা আপনি এগুলো ছেড়ে আসবে। এই যে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে এলো, আর কতটা মানে নরম তুলতুলে হয়েছে। আপনাদেরকে আমি কেটেও দেখাবো। আবারও একটা লেচি নিয়েছি, বেলে নেব। একদম রুটির মতন করে পাতলা করে বেলা হবে না, একটু মোটা করে। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। উপরটা এইভাবে ফুলে উঠলেই কিন্তু এটা সেঁকে নেব। এই যে দেখুন প্রতিটা রুটি কতটা পারফেক্ট হচ্ছে। উপর থেকে সামান্য একটু ঘি বা বাটার লাগিয়ে নিচ্ছে। এইভাবে চামচের পেছনটা দিয়ে এইভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে। আর দেখুন পেছনটাও দেখুন কোনোভাবে পুড়ে যায়নি। কতটা পারফেক্ট হয়েছে তন্দুরি রুটিগুলো। কাঠের উনুনে এত পারফেক্ট তন্দুরি মানে বিশ্বাসই করতে পারবেন না। আর দেখুন তুলোর মতো নরম, একদম মনে হবে যেন তুলো। আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাই।
আর দোকান থেকে কিনে খেতে হবে না। এইভাবে আপনারা কিন্তু বাড়িতেই খুব সহজে এরকম তুলোর মতো নরম তন্দুরি রুটি বানিয়ে নিতে পারবেন। দেখুন কতটা জালিদার হয়েছে, আপনাদেরকে ভেতরটা দেখাই। এই যে দেখুন কত পারফেক্ট হয়েছে। তো আপনারা দেখলেন কাঠের উনুনে কত সহজে তন্দুরি রুটি বানিয়ে ফেলাম। অ্যাকচুয়ালি তন্দুরি কিন্তু কাঠের উনুনে একটা স্মোকি ফ্লেভার থাকে। তন্দুরি রুটি সাধারণত আপনারা দেখে থাকবেন বড় বড় রেস্টুরেন্টে কাঠের উনুনে আঁচেই তৈরি করা হয়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে।